আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়েছে বেনাপোল কাস্টম হাউস। আদায় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি ৫১ লাখ টাকা বেশি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ২০২৪-২৫ অর্থ বছরে বেনাপোল কাস্টম হাউসকে ৬,৭০৫ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল। তবে অর্জিত রাজস্ব হয়েছে ৭,০২১ কোটি ৫১ লাখ টাকা। এর আগের অর্থবছর ২০২৩-২৪-এর তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৮৫৪ কোটি ১১ লাখ টাকা। প্রবৃদ্ধির হার ১৩.৮৫%। অবশ্য এই অর্থবছরে আমদানিকৃত পণ্যের পরিমাণ কমেছে। ২০২৪-২৫ অর্থ বছরে আমদানি হয়েছে ১৪,৯৮,৮৯ মেট্রিক টন পণ্য, যা আগের বছরের তুলনায় ৮২,২৪৮ মেট্রিক টন কম। অন্যদিকে ২০২৪-২৫ অর্থ বছরে ভারতে রপ্তানি হয়েছে ৩,৮১,৪40.77 মেট্রিক টন পণ্য, যা আগের বছরের তুলনায় ৩০,৬65.15 মেট্রিক টন কম। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের বাড়তি ৩৭% শুল্ক যাতে আরোপ না হয়, তার জন্য দর কষাকষি অব্যাহত রেখেছে বাংলাদেশ। ৯ জুলাইয়ের মধ্যে সবকিছু চূড়ান্ত করে চুক্তি করা না গেলেও ঢাকার উপর বাড়তি শুল্ক কার্যকর না করার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর-এর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়েছে। সব দেশের উপর পাল্টা শুল্ক আরোপের উপর ৩ মাসের স্থগিতাদেশ শেষ হচ্ছে ৯ জুলাই। ইউএসটিআর-এর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ডক্টর খলিলুর রহমান সহ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। সভায় অনলাইনে যুক্ত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার প্রবণতা বেড়েছে। আবার এ সময়ে কিছু ব্যাংক স্বর্ণ বিক্রি করেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনা বেড়েছে। কাজাখস্তানের ন্যাশনাল ব্যাংক মে মাসে ৭ টন সোনা কিনেছে। তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক মে মাসে ৬ টন সোনা কিনেছে। এতে চলতি বছর ব্যাংকটির মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ টন। চলতি বছর সোনার সবচেয়ে বড় নিট ক্রেতা দেশ পোল্যান্ড। চলতি বছর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ৬৭ টন সোনা কিনেছে। মে মাসে দেশটির ক্রয়ের পরিমাণ ছিল ৬ টন। চীনের পিপলস ব্যাংক ও চেক রিপাবলিকের ন্যাশনাল ব্যাংক উভয়ই মে মাসে 2 টন করে সোনা কিনেছে। এছাড়া মে মাসে বিক্রির ক্ষেত্রে শীর্ষে ছিল সিঙ্গাপুরের মুদ্রানীতি কর্তৃপক্ষ। এরপর উজবেকিস্তান ও জার্মানির ডয়চে বুন্ডেসব্যাংক উভয়ই 1 টন করে বিক্রি করেছে। অর্থনৈতিক জোট ব্রিক্সের অন্তর্গত দেশগুলোর উপর এবার শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ব্রিক্সের সদস্য রাষ্ট্র যদি মার্কিন বিরোধী নীতি গ্রহণ করে তাহলে তাদের উপর 10% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, যে কোনো দেশ যারা ব্রিক্সের মার্কিন নীতি বিরোধীকে সমর্থন করবে তাদের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনো ব্যতিক্রম ঘটবে না। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ব্রিক্সের দুদিনের সম্মেলন চলছে। সম্মেলনের মধ্যে ট্রাম্প এ ঘোষণা দিলেন। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের উদ্যোগে ২০০৯ সালে ব্রিক্স যাত্রা শুরু করে। পরে এর সঙ্গে দক্ষিণ আফ্রিকাও যুক্ত হয়। সবশেষ গত বছর অর্থনৈতিক এই ফোরামের সঙ্গে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও আরব আমিরাতকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এবারের সম্মেলনে থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 242 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৯,৫৬৮ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 61 পয়েন্ট কমে অবস্থান করছে ২৩,৮৫৪ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 11 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,025 পয়েন্টে।
চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৪৭০ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। সেন্সেক্সের সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৩,৪৬০ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১,১১১ পয়েন্টে। এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির খবর জানাবো। দর্শক, তার আগে এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি। ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর। এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণ কারক সংস্থা না থাকায় প্রথম থেকে ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশেষজ্ঞরা। তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথাও বলছেন অনেকে। ভার্চুয়াল জগতে বেশ কটি ক্রিপ্টোকারেন্সি খুবই জনপ্রিয়। এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সবশেষ মূল্য পরিস্থিতি। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিটকয়েনের। প্রতিটি বিটকয়েন লেনদেন হচ্ছে ১,০৯,১৬২ মার্কিন ডলারে। বিটকয়েনের বাজার মূলধন $২,১৭১ বিলিয়ন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইথেরিয়াম, এটির দাম $২,৫৭১ মার্কিন ডলার। ইথেরিয়ামের বাজার মূলধন $৩১০ বিলিয়ন। টেথার আছে তৃতীয় অবস্থানে, বাজার মূলধন $১৫৮ বিলিয়ন মার্কিন ডলার। ক্রিপ্টোকারেন্সির মধ্যে XRPর বাজার মূলধন $১৩৪ বিলিয়ন, এটির অবস্থান চতুর্থ। র্যাঙ্কিংয়ে বাইন্যান্সের অবস্থান পঞ্চম, বাইন্যান্সের বাজার মূলধন $৯৩ বিলিয়ন। দর্শক, জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি কোনো আইনি বৈধতা নেই, অর্থাৎ এটি অবৈধ। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক খাত নিয়ে আমরা কথা বলবো তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন BGME এর সহসভাপতি ভিদিয়া অমৃত খানের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।